ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ধিক্কার পোস্টার, মুখ্যমন্ত্রীকে অপমান, দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ মমতা ঠাকুরের। ঠাকুরনগর ঠাকুরবাড়ির নাট মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার জানিয়ে পোস্টার ও ব্যানার লাগানো ঘিরে তীব্র উত্তেজনা। কয়েকদিন আগেই ওই বিতর্কিত পোস্টার নজরে আসে সাধারণ মানুষের। অভিযোগ, এটি শুধুই রাজনৈতিক বিদ্বেষ নয়, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার সুপরিকল্পিত চেষ্টা। তৃণমূল রাজ্যসভার সাংসদ ও মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর সোমবার রাতে গাইঘাটা থানায় এসে দায়ের করলেন অভিযোগ। তার বক্তব্য, ঠাকুরবাড়ির মতো পবিত্র স্থানে রাজনীতির রং লাগিয়ে মতুয়া সমাজকে অপমান করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে অপমান করে সাংবিধানিক পদের মর্যাদাহানি করা হয়েছে। ধর্মীয় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হয়েছে দুষ্কৃতীদের দ্বারা। কি বললেন ঠিক মমতা ঠাকুর, শোনাবো আপনাদের। দেখুন, ঠাকুরবাড়ি ধর্মীয় জায়গা এবং ওটা টোটালটাই হচ্ছে দেবত্ব করা। বড়মা বিনাপানি ঠাকুর হরিগুরুচাঁদের নামে দেবত্ব করে দিয়েছে সম্পত্তি। সেখানে আজকে রাজনীতি হিসেবে যে নাট মন্দির এবং ঠাকুরবাড়ির প্রপার্টির উপরে দেবত্ব সম্পত্তির উপরে যেভাবে আজকে পোস্টার পড়েছে রাজনীতি হিসেবে, সে তার বিরুদ্ধে আজকে আমরা এখানে যে কেন আজকে ধর্মীয়ভাবে জায়গায় দেবত্ব সম্পত্তির উপরে কেন আজকে রাজনীতি হিসেবে তারা আজকে ধিক্কার জানিয়েছে, তার বিরুদ্ধে আজকে আমরা এখানে থানায় কমপ্লেন করতে এসেছি। দাদা, রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর আপনাদের বিরুদ্ধে গাইঘাটা থানা দ্বারস্থ হয়েছেন, এ বিষয়ে আপনি কি বলবেন? জয় হরিবল। সমস্ত সংবাদ মাধ্যমকে আন্তরিক শ্রদ্ধা জানাই। শ্রদ্ধেয়া মমতাবালা ঠাকুর গাইঘাটা থানায় যে অভিযোগ করেছেন মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তির নামে, এই যে ধিক্কার পোস্টার, এই পোস্টার সমগ্র মতুয়া সমাজ বসে আলোচনা করে সিদ্ধান্ত করেই এই পোস্টার দিয়েছেন, ধিক্কার জানিয়েছেন। কারণ মতুয়াদের আরাধ্য হরিগুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃতি করে, কটূক্তি করে যে আঘাত মতুয়াদের দিয়েছেন, সেই আঘাত মতুয়ারা ভুলতে পারেননি। যতদিন না পর্যন্ত উনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন, ততদিন পর্যন্ত এই আন্দোলন বা এই ধিক্কার মতুয়ারা বারে বারে জানাবেন। এবার আর একটা প্রশ্ন তিনি করেছেন দেখলাম সংবাদ মাধ্যমে, যে শ্রীদাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি দেবত্ব সম্পত্তি, সেখানে বিজেপি রাজনীতি করছেন। এরই উত্তরে আমি বলতে চাই, ঠাকুর বাড়িতে যদি রাজনীতি প্রবেশ করিয়ে থাকেন, তাহলে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি ঢুকিয়েছেন। শ্রদ্ধেয়া মঞ্জুল কৃষ্ণ ঠাকুরকে টিকিট দিয়ে এবং শ্রদ্ধেয়া সুব্রত ঠাকুরকে টিকিট দিয়ে পরবর্তীতে শ্রদ্ধেয় কপিল কৃষ্ণ ঠাকুরকে টিকিট দিয়েই রাজনীতি ঢুকিয়েছেন ঠাকুরবাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটা অভিযোগ করেছেন শুনলাম, যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তিনিও তো ঠাকুরবাড়িতে আসছেন, তাঁর বিরুদ্ধে কোনো কেন ধিক্কার জানানো হয়নি। শ্রদ্ধেয়া মমতাবালা ঠাকুরের এই অভিযোগ। দেখুন, আপনাদের মাধ্যমে জানাতে চাই, এর আগে শ্রীদাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এসছেন। তখন কিন্তু মতুয়ারা কখনোই এই ধিক্কার প্রতিবাদ বা এ ধরনের পোস্টার দেননি। কেননা তখন তিনি কিন্তু এই কুরুচিকর মন্তব্য করেননি। যখন কুরুচিকর মন্তব্য করেছেন, তারপরেই মতুয়ারা ক্ষুব্ধ হয়ে তাঁকে এই ধিক্কার জানাচ্ছেন এবং জানাবেন যদি উনি ক্ষমা না চান। দাদা, আপনার পরিচয়টা? আমি সুখেন্দ্রনাথ গাইন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক। ওকে দাদা, থ্যাংক ইউ।